তেহরানের ক্ষমতার মসনদ ঘিরে যে জল্পনার কুয়াশা ছিল তা ছিন্ন করে সূর্যের মতো উদিত হলেন মোস্তফা খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর এক সপ্তাহ পর নতুন সুপ্রিম লিডার হিসেবে তার ছেলে মোস্তফা খামেনিকে নির্বাচন করেছে ইরান। দেশটির ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোস্তফা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছেন। ৮ মার্চ বাংলাদেশ সময় দিবাগত রাত ৩:৩০টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয় নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচিত করা হয়েছে। অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন নেতার প্রতি সবাইকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে। ইরানের শক্তিশালী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি, সশস্ত্র বাহিনী এবং দেশটির শীর্ষ নেতারাও দ্রুত নতুন নেতার প্রতি তাদের সমর্থনের প্রতিশ্রুতি জানিয়েছেন। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি এমন এক সময়ে এই বিশাল দায়িত্বভার কাঁধে নিলেন যখন দেশটি তার ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি মোস্তফা খামেনিকে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন ইরান বুঝিয়ে দিচ্ছে যে ট্রাম্পের চাপ প্রয়োগের কৌশলে তারা দমে যাবে না। মুজতাবা খামেনির এই নিয়োগ আসলে এটাই প্রমাণ করে যে বর্তমানে ইরানের শাসন ব্যবস্থায় কট্টরপন্থীরাই সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা যে কেবল স্বল্পমেয়াদে সামরিক লড়াই চালিয়ে যাওয়ার কথা বলছে তাই নয়, বরং রাজনৈতিকভাবেও তাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ওয়াশিংটনের জন্য এটি একটি সতর্কবার্তা হওয়া উচিত, কারণ ডোনাল্ড ট্রাম্প ইরানে যে রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন দেখছিলেন, বর্তমান পরিস্থিতিতে তা ঘটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিজ বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার উত্তরসূরিকেও ইসরায়েল পরবর্তী লক্ষ্যবস্তু করবে কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। শত্রু হিসেবে চিহ্নিত এমন ব্যক্তিদের নির্মূল করার ক্ষেত্রে ইসরায়েল যথেষ্ট সক্ষমতা রাখে বলে মনে করেন এই বিশ্লেষক। Mustafa Khamenei has very good reason to be worried about his survival. মুজতাবা খামেনির নিজের বেঁচে থাকা নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে। আমি নিশ্চিত যে মুজতাবা খামেনির সমর্থকরা তার শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন, কিন্তু ইসরায়েলের সক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত হবে না। যেহেতু তারা ইরান সরকারের ভেতরে ব্যাপকভাবে অনুপ্রবেশ করেছে, তাই তারা চাইলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাকে খুঁজে বের করা এবং হত্যা করার ক্ষমতা রাখে। And to assassinate him if that's what they choose to do politically. সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক বিশ্লেষণে বলেছে, মোস্তফা খামেনির সুপ্রিম লিডার হওয়ার মাধ্যমে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন উঠবে। স্টিমসন ইনস্টিটিউটের বিশ্লেষক বারবারা স্লাভিক আল জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মোস্তফা তাদের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু এখন তাকে নির্বাচিত করার মাধ্যমে তার চোখের দিকে সত্যিকার অর্থেই আঙুল তোলা হয়েছে। মোস্তফা খামেনি তার মা, বাবা, স্ত্রী এবং এক ছেলেকে মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েলি হামলায় হারিয়েছেন। এখন বাবার জায়গায় তিনি স্থলাভিষিক্ত হয়েছেন। ফলে অনেকেই মনে করছেন মোস্তফা খামেনি তার বাবার চেয়েও আরও বেশি ক্ষিপ্র হতে পারেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।